আসলে বক্তৃতা আমরা তো বক্তৃতা দিতেই পারি, আমাদের বক্তৃতা আপনারা সবসময় শুনেছেন। যিনি বেসিক্যালি বক্তৃতা দিবেন আজকে, যার বক্তৃতা শোনার জন্য আপনারা অপেক্ষা করছেন, তিনি হলো আমাদের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ভাই। আমি আসলে এই খেলাধুলার ব্যাপারে আমি বলবো, মানে ক্রীড়া অঙ্গনে একটি পারফেক্ট সিদ্ধান্ত নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। একজন ফুটবলারকে, একজন ক্রীড়াবিদকেই এই মন্ত্রিত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। তার মানে আমরা বুঝতে পারি যে সারা দেশব্যাপী এই ক্রীড়াঙ্গনের একটি ব্যাপক পরিবর্তন হবে ইনশাল্লাহ। কারণ ইতিমধ্যে আপনারা দেখেন, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের ক্রীড়ামন্ত্রী সারা দেশে কিন্তু নতুন করে স্পোর্টস উদ্বোধন করেছেন। তারপরে আমাদের অন্যান্য এই যে স্টেডিয়ামের ক্ষেত্রগুলো, বিভিন্ন আমাদের ফুটবল, ক্রিকেট, অন্যান্য বিভিন্ন খেলাধুলার ক্ষেত্রে আপনারা দেখবেন কাবাডিও কিন্তু এখন চালু হয়ে গেছে। আমি কিছুদিন আগে 2500 দেখলাম কাবাডি খেলা হচ্ছে। তো সামগ্রিকভাবে খেলাধুলার মধ্যে একটি ব্যাপক চেঞ্জ কিন্তু অলরেডি আমরা লক্ষ্য করছি, তাই না? লক্ষ্য করছেন না আপনারা? তো আমি আজকে আমাদের নারায়ণগঞ্জে এসে আমাদের আমিনুল ভাই, আমাদের নারায়ণগঞ্জের এই খেলাধুলা অনুরাগী মানুষজন আমাদের এই আজকের এই ফুটবল খেলাকেও অলঙ্কিত করার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমরা নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধান অতিথির জন্য আমরা একটা তালি দিতে চাই। সবাই একটা তালি দেই। আমি আসলে আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না। আমরা মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন বিগত সময়েও আমরা নারায়ণগঞ্জের বিভিন্ন কার্যক্রমে ভালো মন্দ বিভিন্ন জায়গায় আমরা ভূমিকা রাখার চেষ্টা করেছি। আমার ছোটো ভাই রাকিবুল ইসলাম রাকিব কাজ করেছে। ক্রীড়াঙ্গনে আমরা চেষ্টা করছি কিভাবে কাজ করা যায়। আসলে আমরা সবাই নারায়ণগঞ্জের সন্তান, নারায়ণগঞ্জ নিয়ে আমাদের ভাবতে হবে, নারায়ণগঞ্জ নিয়ে কাজ করতে হবে। আপনারা শুনেছেন মামুন ভাই এবং সাখাওয়াত ভাই তাদের বক্তৃতায় কিন্তু অলরেডি বলেছে, তারা অলরেডি আমিনুল ভাইয়ের লোড কমিয়ে দিয়েছে। তারা বলেছে ছোটোখাটো কাজগুলো তারা করে দিবে, বড় কাজের ব্যাপারে আমরা মন্ত্রীকে ধরব। যাই হোক, আমরা আশা করব নারায়ণগঞ্জে